60-70 বছর দুনিয়া কয়দিন আসে, মৃত্যুর পর যে চিরস্থায়ী দুনিয়া আসবে, যেই দুনিয়া শুরু আছে শেষ নাই, সেই দুনিয়া যদি শুরুই হবে, সেই দুনিয়া কোনো শেষ হবে না। বন্ধুরা, আরাম আপনাদের কাছে ভালো, এই দুদিনের দুনিয়া না চিরস্থায়ী দুনিয়া। এই জন্য বলি মুসলমান, এই দুনিয়ার মায়া অন্তর থেকে দূরে ফেলাও। আল্লাহ নবী বলে যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াহ, সেই দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। আপনি বান্দা সেই দুনিয়াকে যত পরিমাণ মুহাব্বত করবেন, আপনি তত পরিমাণ গুনাহের দিকে অগ্রসর হবেন। কারণ সেই দুনিয়াকে মুহাব্বত করলে কোনো বান্দা ভালো কাজ করতে পারে না। এই দুনিয়া এরকম একটা জিনিস, এই দুনিয়া কাউকে ভালো কাজ করাতে দিবে না। এই দুনিয়ার মধ্যে ইবলিস শয়তানে ভরা। এই ইবলিস শয়তান শুধু আপনাকে সারাক্ষণ 24 ঘন্টা সর্বদাই আপনাকে ধোঁকা দিবে। এই ধোঁকার কারণে আপনি সেই দুনিয়াতে ভালো কাজ করতে পারবেন না। এই জন্য আল্লাহ নবী বলেন, দুনিয়াতে তোমরা মানুষের মতো মানুষ হতে চাও, মুসলমানের মতো মুসলমান হতে চাও, দুনিয়াতে তোমরা অন্তর থেকে সেই দুনিয়ার মায়া বাদ দাও, দুনিয়ার মুহাব্বত বাদ দাও। শুধু দুনিয়ার মায়া দুনিয়ার মুহাব্বত বাদ দিতে পারো, তাহলে তোমরা প্রকৃত মুসলমান হতে পারবা, আমি আল্লাহ তাআলার ইবাদত ঠিকমত আদায় করতে পারবা। আর যদি সেই দুনিয়ার মায়া তোমার অন্তরে রাখো, তাহলে তোমরা ঠিকমত আমি মালিকের ইবাদত আদায় করতে পারবা না, আমি মালিকের হুকুম আহকাম মেনে চলতে পারবা না, আমি মালিক যা বলিয়াছে সেটা মানতে পারবা না। এই জন্য ভাই, মৃত্যু কখন চলে আসে সেইটা জানা নাই, এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেন। বেনামাজ অবস্থায় কবরে যায় না রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়ে দিয়েছেন। আল্লাহ নবী হাদিসে বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, সেই নামাজ হলো বেহেশতের চাবি। যার জিন্দেগি, যার আমল খাতার মধ্যে নামাজ নাই, তার মৃত্যুর পর বেহেশত নাই, কারণ সেই নামাজই হলো বেহেশতের চাবি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমার কাছ থেকে আপনার কাছ থেকে যখন হিসাব কিতাব নেবেন, হিসাব কিতাব নেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে কোনো মিথ্যা সাক্ষী দিতে পারবেন না, কোনো মিথ্যা কথা বলতে পারবেন না, কারণ মালিকের কাছে কোনো মিথ্যা কথা চলবে না। কারণ আপনি আমি সেই দুনিয়াতে আসার পরে শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত যত কাজ করেছি সব কিছু মালিকের ক্যামেরা দিয়ে সেটা ফিট করে রেখেছে। কারণ মালিকের কাছে কোনো মিথ্যা কথা চলবে না। মালিকের কাছে যখন মিথ্যা সাক্ষী দিবেন, মিথ্যা কথা বলবেন, সেটাতে দুনিয়ার কোনো কোর্ট নাই, দুনিয়ার আদালত নয়। 1 লাখ টাকা ঘুষ দিয়েছে, আপনার বিচার উল্টো হয়ে যাবে। 2 লাখ টাকা পকেটে ঢুকিয়ে দিয়েছে, আপনার বিচার উল্টা হয়ে যাবে। সেটাতে দুনিয়ার আদালত নয়, সেটা মালিকের এরকম আদালত। মালিকের কাছে কোনো মিথ্যা কথা চলবে না। আপনি একটি মিথ্যা কথা বলবেন, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সময় কোন সময় কি করিয়াছেন, 1 সেকেন্ড সময় মালিকের ক্যামেরা থেকে বাহিরে নয়। আপনি 1 সেকেন্ড সময় মালিকের ক্যামেরা থেকে আপনি বাহির নয়, সর্বক্ষণ মালিকের ক্যামেরার ভিতরে আপনি আছেন। আল্লাহ তাআলা আপনার আমাকে সেই ক্যামেরা ধরিয়ে দেবে, সেইখানে আর মিথ্যা করার কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের দিন বলেন, হে বান্দা তুমি কি নামাজ পড়েছো, আপনি বলবেন হ্যাঁ আমি নামাজ পড়িয়াছি, কিন্তু আপনি সেই আমল খাতার মধ্যে আমল নয়, কোন নামাজ নাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি ভালোভাবে মনে করে দেখো তুমি কি নামাজ সেই দুনিয়াতে আদায় করেছো। আমি আল্লাহ তাআলা যে তোমার উপর 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম, সেটা কি তুমি আদায় করেছো? আপনি বলেন হ্যাঁ আল্লাহ আমি আদায় করেছি, আপনি যে বলেছেন সেটা আদায় করেছি। আল্লাহ বলবেন, তুমি যখন নামাজ আদায় করেছো তুমি তো জান্নাতে যাও, জান্নাতে যাও। তুমি যখন ঠিক মতো নামাজ আদায় করেছো, আমি তো আল্লাহ বলিয়াছি নামাজ পড়লে নামাজ বেহেশতের চাবি। তুমি যখন নামাজ সুন্দরভাবে আদায় করেছো যাও, তখন তুমি জান্নাতে যাও। আপনি মনে মনে খুব খুশি হবেন, বলুন মালিকের কাছে দেখে যে মিথ্যা কথা বলে ছাড় পেয়ে গিয়েছি, দুনিয়াতে নামাজ পড়ি নাই, মালিকের কাছে বলছি নামাজ পড়ছি, মালিক আমাকে ছাড়ি দিয়েছে, জান্নাত দিয়ে দিয়েছে। খুব মনে মনে খুব খুশি নিয়ে জান্নাতের দিকে যাবেন। যখন জান্নাতের দরজার সামনে যাবেন, জান্নাতের দরজার মধ্যে দেখবেন বড় ধরো একটা তালা জোড়ানো। তখন আপনি বলবেন, আল্লাহ তাআলা তো আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু জান্নাতের দরজার তালা লাগানো, সেই তালার চাবি তো আল্লাহ আমাকে দেয় নাই। দৌড়ে আসবেন সেই মালিকের কাছে, এসে বলবেন, আল্লাহ আমাকে জান্নাতে ঢোকার অনুমতি দিয়েছেন, আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু আমাকে তো জান্নাতের চাবি দিতে মনে হয় আপনি ভুলে গিয়েছেন, আপনি তো আমাকে জান্নাতের চাবি দেন নাই। আল্লাহ বলবেন, কি বলো আমি তোমাকে জান্নাতের চাবি দেই নাই?
আমি তো তোমাকে জান্নাতের চাবি দিয়ে দিয়েছি। আপনি বলেন না আমাকে জান্নাতের চাবি দেন নাই। আল্লাহ বলো তুমি মনে করে দেখো, আমি আল্লাহ দুনিয়াতে বলেছিলাম ইফতাহুল জান্নাতিস সালাহ, সে নামাজ সালাত হলো জান্নাতের চাবি। তুমি যে আমার কাছে বলিয়াছো তুমি নামাজ আদায় করেছো, তুমি যদি নামাজ আদায় করতা তাহলে এই জান্নাতের চাবি লাগে না। যদি কোনো বান্দা তুমি দুনিয়াতে ঠিক মতো নামাজ আদায় করতা তাহলে এখন সেই জান্নাত অটোমেটিক তোমার দরজা খুলে দিত। তুমি মিথ্যা কর সেইখানে ধরা পেয়ে গেছো, তুমি সেই দুনিয়াতে নামাজ আদায় করো নাই। এই জন্য মুসলমান ভাইয়েরা মৃত্যুর আগে কার মৃত্যু কখন চলে আসে সেইটা জানা নাই। এই জন্য প্রত্যেকে ঠিক মতো নামাজ আদায় করবো। মালিক আমাদেরকে যে কথা বলে সেই কথা মানার চেষ্টা করবো। সর্বক্ষণ মালিক আমাদেরকে সেই দুনিয়াতে পাঠাইছেন, নেমত দিয়েছেন, আমরা সেই মালিকের নেমতের শুকরিয়া আদায় করবো, মালিকের হুকুম আহকাম পালন করবো। মালিকের হুকুম আহকাম ছাড়া যদি কবরে যান, বেনামাজ অবস্থায় কবরে যান, আপনার কবরটা হয়ে যাবে জাহান্নামের একটি গর্ত। আর আপনি যদি নামাজ অবস্থায় কবরে যান, আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। এই জন্য প্রত্যেকেই বলি দুনিয়াতে আসছেন, দুনিয়াতে কাজকর্ম করা লাগবে, আপনার রিজিক আপনার নিজেকে তালাশ করা লাগবে। এই জন্য নামাজ বাদ দেওয়া যাবে না। আগে নামাজ, তারপর রিজিক, তারপর দুনিয়া। নামাজ একদিকে, দুনিয়া একদিকে। নামাজ একদিকে, দুনিয়া একদিকে। নামাজের সাথে দুনিয়ার কোনো তুলনা দিলে হবে না। এই জন্য প্রত্যেকে অনুরোধ করি, পর্দার আড়ালে মা ও বোনেরা, এই দুনিয়া কার কয়দিন থাকবেন কারো তো ঠিক নাই। কারো হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে আপনাকে জানিয়ে দেন নাই। হঠাৎ করে আমি আপনিও চলে যেতে পারি। এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর মানসনা ঘুষে নিয়ে যায়। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, দাড়ি সাদা হয়ে গিয়েছে, আপনি মরে যাবেন, কবে কার মরণ সেটা জানা নাই। প্রত্যেকে ঠিক মতো নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমি তখন যা কথা বলেছি